আজকে সার্ভেইলেন্সের এই যে সফটওয়্যারের বিষয়টা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এর পূর্বে এই কানেকশনটা ছিল একটা ডেডিকেটেড কানেকশন, যেটা সার্ভেইলেন্স রুমের বাইরে ছিল, ডিরেক্টরি রুমে সেটা থাকার কথা ছিল না। পরবর্তীতে সেটার কন্টিনিউশন ছিল 2024 পর্যন্ত। তারপরে এটা কমিশনের নজরে আসার পরে এটাকে এখন বন্ধ করা হয়েছে। এটা সম্পূর্ণ কোনো ডেডিকেটেড লাইন আর এক্সট্রা বাইরে নেই, এটা সম্পূর্ণটাই এখন সার্ভেইলেন্স রুমের মধ্যেই আছে। আচ্ছা, আমরা এটা জানি যে এইটা তো অনেক আগে থেকেই ছিল এবং সেটা হচ্ছে কমিশনও জানতো বিষয়টা। আপনারা কি কমিশনের সাথে কথা বলেছেন এই বিষয়ে? এগুলো তো এখন পূর্বের কমিশন, বর্তমান কমিশন তো এই বিষয়টা জানেন না। পূর্বের কমিশনের সাথে আমরা তো যোগাযোগ করতে পারিনি। এটা কমিশনের আমাদের আরও কিছু রেকর্ডপত্র দেখা দরকার, তারপর এটা বলতে পারবো যে আসলে এখানে সংশ্লিষ্ট কারা ছিলেন, কেন এই সার্ভেলেন্সের এই সফটওয়্যারটা ডেডিকেটেড লাইনটা কেন বাইরে সার্ভেলেন্স রুমের বাইরে চলে গেছে, এটা একটু যাচাই করতে হবে। আপনারা কি কারোর সাথে কথা বলেছেন ইন্টারভিউ করে? আজকে তো আমরা কমিশনের সাথে কথা বললাম, চেয়ারম্যান স্যার সহ কিছু কর্মকর্তাদের সাথেও কথা বলেছি, সেই বিষয়গুলো যতটুকু জানতে পেরেছি। পাশাপাশি আমাদের একটা প্রকল্পের বিষয়ে আমরা দেখেছি, এটা হচ্ছে আরআইএস এই ইস্যু ছিল, এটা সিএমডিপি ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেটার আন্ডারেই ছিল একটা আরআইএস সফটওয়্যার ইনস্টল, রেগুলেটরি ইনফরমেশন সিস্টেম, যেটা ইনস্টল করার কথা ছিল, সেই সংক্রান্ত রেকর্ডপত্র যাচাই করেছি। সেটা এখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে এটা শুরু হয়েছিল 2018 সালে, শেষ হয় 2022 সালে, কিন্তু এখন পর্যন্ত এই সফটওয়্যারটা ইনস্টল করা হয়নি বা ব্যবহার করাও হচ্ছে না। কিন্তু অলরেডি এটার পিসিআরও হয়ে গেছে এবং এটা কোনো হ্যান্ডওভার এখন পর্যন্ত হয়নি, পিসিআরটা সাবমিট করা হয়ে গেছে। প্রকল্পটা আইডিবি ফান্ডেড ছিল, এটার রিভাইজড হয়ে প্রায় 28 কোটি টাকার মতো বাজেট ছিল। সেখানে কোনো অনিয়মের কোনো বিষয়? অনিয়ম আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে এখানে অনিয়ম থাকতে পারে। আমরা এই সংক্রান্ত রেকর্ডপত্র আরও যাচাই করব। এখানে প্রকল্প পরিচালক যিনি ছিলেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। একটা অনিয়ম থাকতে পারে, এটা তো আমরা প্রাথমিকভাবে আমাদের কাছে ধারণা হয়েছে। এই বিষয়টা আমরা পুরোপুরিভাবে নিশ্চিত হব, আমরা কিছু রেকর্ডপত্র যাচাই করব এবং আমাদের এনফোর্সমেন্ট প্রতিবেদন সাবমিট করার পরে আমাদের কমিশন যে সিদ্ধান্ত নেয় সেই আলোকে পরবর্তী কার্যক্রম নিতে হবে। নিয়মটা হচ্ছে একটা সার্ভেলেন্স রুমের মধ্যে থাকবে, খুবই গোপনীয় একটা ইস্যু এখানে গোপন অনেক তথ্য, সেন্সিটিভ অনেক ইনফরমেশন, এটা ইনসাইড ইনফরমেশন যেটা বাইরে লিক হতে পারে এবং এটা যদি হয় তাহলে মার্কেট ম্যানিপুলেশন হতে পারে এবং আপনারা জানেন যে আমাদের শেয়ার বাজারের একটা অস্থিরতা তৈরি করার সুযোগ থাকতে পারে। তো সেটা যেন না হয় এই জন্য সবসময় এটাকে গোপনভাবে সার্ভেলেন্স রুমের মধ্যে খুবই হাইলি রেস্ট্রিক্টেড এরিয়াতে সেট আপ করা হয়। এটা কেন বাইরে ছিল এবং থাকাতে এই সংক্রান্ত কোনো অনিয়ম ঘটেছে কিনা এটা যাচাই সাপেক্ষ।